ওয়েলকাম টু মাই রাব্বি ভাইয়া ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা করা নিয়ে। দেখা যাক আমাদের সাথে দেখা হওয়ার পর ও কীরকম রিয়েক্ট করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি সময় লাগানো যাবে না, কারণ কি ওদের ওখানে যেতে যেতে অনেক সময় লাগে। এই জন্য যেভাবে হোক তাড়াতাড়ি বের হতে হবে। ফাইনালি আমরা রাস্তায় বের হয়ে পড়ছি। তারপর অনেক খিদা লাগছিল, এই জন্য দোকান থেকে চা রুটি খাইয়ে নিলাম। তারপর বাস আসার পরে বাসে উঠলাম। বাসে ওঠার পরে বন্ধুদের ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে বলতেছি, দোস্ত আমরা তো তোদের ওখানে আসতেছি তোর সাথে দেখা করার জন্য। তো এই মিরপুর ব্রিজের ওখানে আইসা দাঁড়াইতো, আমরা তোদের বাসায় যাব না, কারণ আমাদের হাতে বেশি একটা সময় ছিল না। কারণ তার সাথে দেখা করার পরও তো অনেকটা তার একটা টাইম দিতে হতো। এই জন্য বললাম যে তুই এখানে আয়, তোর সাথে এই সময় কাটায় ওখান থেকে আইসা পড়বো, বাসায় অন্য কোনো এক সময় যাবো না আবার। তারপর ও বলতেছে আচ্ছা ঠিক আছে তোরা আস তাহলে। আর আমি সঠিক জানি না যে কতটা বিশ্বাস করছে, কারণ আরো অনেকবার বলছিলাম জামু তাবু যাওয়া নাই। আচ্ছা দেখা যাক কি হয়। তো कैसे हो आप लोग? ফাইনালি আমরা মিরপুর রেল স্টেশন আগারগাঁও আয়া পড়ছি। আসার পরে আমরা ব্রিজের উপর উইটা খুঁজতেছিলাম তার অনেক যে কই আছে। তারপর ভাবতেছিলাম খোঁজাচ্ছে, ফোন দেওয়ার পরে আর কি কয়েকটা রিং বাজার পরে তারপর ফোন ধরছে। ধরার পর বলতেছিল কিরে তোরা কই, তোদের তো দেখি না, তোরা কোন রাস্তায় আইতাছে। আমি বললাম এই আমরা তো ব্রিজের উপরে, তুই কই? আমি তো ব্রিজের নিচে তোদের জন্য ওয়েট করতেছি। আর আসল কথা হচ্ছে দোষটা আসলে অন্যা, দোষটা আমাদেরই। আমরা ব্রিজের উপরে ওইটা তারা খুঁজতেছিলাম, আর ও আমাদের জন্য নিচে দাঁড়ায় দেখতেছিল আমরা কোন রাস্তা থেকে নামি। আর সবাই তো বুঝতে পারতেছেন, মানে দেখার পর রিয়েকশনটা কেমন ছিল বুঝতে পারতেছেন, আনন্দটা কিরকম একটা ভিতরে কাজ করতেছিল। আর সবাই পাশে থাকবেন, দেখা যাক। এখন আর কিছু বলার মতো নাই, কারণ সবাই সবার মতো আলাদা হয়ে যেতে হবে, কারণ সবাই কাজকর্ম করি। তবু অনেক আনন্দ ফুর্তি করলাম। সমস্যা নাই, পরবর্তী কোনো আবার ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।